একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছে খেসে 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 আরো এসে দাঁড়িয়ে রয়েছি এটা কে দাও হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সকাল সকাল একটা ভিডিও নিয়ে, তাও আবার খুব টেস্টি টেস্টি খাবার নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। চলো তাহলে তোমাদের সাথে বলা যাক। আজ হবে ডিমের কোরমা, যেটা রান্না করবে আমাদের বড় মা। খুব টেস্টি রান্না করে, কিন্তু দারুণ রান্না করে ডিমের কোরমা। সেই ভিডিওটাই তোমাদের কাছে আমি শেয়ার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। তেল গরম হয়ে গেছে। এদিকে বড় মা নারকেলের দুধ বের করে নিল। এইবার বড় মা আস্তে আস্তে ডিমগুলো সব ছেড়ে দিচ্ছে। ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবে। এদিকে দেখো আমার দিদিভাই থালা নিয়ে বসে গেছে খেতে। এবার ডিমের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছে। ডিম দেখো ভাজা কমপ্লিট। ডিমগুলো এবার সব তুলে নেবে, তারপরে দেখা যাক আর কি দেয়। বড় মা 5 ফোড়ন দেবে। এবারে মশলা দিয়ে দিচ্ছে। এর মধ্যে কি কি মশলা দিয়ে আছে জানতে পারি একটু? আমি বড় মার কাছ থেকে শুনে নেব এর মধ্যে বড় মা কি কি মশলা করেছে। কি দিচ্ছে এটা? জিরের গুঁড়ো। কৌটোই করে কি কি দিচ্ছে সেগুলো বলে নি, তারপরে কি কি পেস্ট করেছে সেগুলো পরে বলবো। প্রথমেই তো জিরে গুঁড়ো দিয়ে দিল, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে লবণ দিয়ে নিল। যার যার স্বাদ মতো লবণ দেবে। তারপরে ধনে গুঁড়োটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ধনে গুঁড়োটা দিলেও কিন্তু খুব টেস্ট হয়। এরপরে লঙ্কার গুঁড়ো, লঙ্কা না লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছে খেসে 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 খেসে। এর মধ্যে কি কি মশলা দেওয়া হয়েছে তার আগে যেগুলো ঢাললেন? এখানের ভেতরে আছে আদা, রসুন, পেঁয়াজ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার লাবানোর সময় একটু গরম মশলা দেবো, গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে লাগিয়ে দেবো। তোমরা তো সবাই শুনতেই পারলে কি কি মশলা দেওয়া হয়েছে। এবার একটু কষিয়ে নিচ্ছে। এবার ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এটা কি দিচ্ছ? এটা নারকেলের দুধ দিচ্ছি। নারকেলের দুধটা কি করে বের করলা তুমি? ওটা নারকেলটা পুড়িয়ে দুধ বের করে এবার দুধটা দিলাম। দেখতে তো খুব সুন্দর লাগছে, গন্ধটাও স্মেলটাও খুব সুন্দর। কি দারুণ ডিমের কোরমাটা হচ্ছে, দেখতে তো অসাধারণ লাগছে, আর হলে জানি না কতটা ভালো খেতে লাগবে। তাহলে তো সব শুনতেই পারলে কি কি দেওয়া হয়েছে আর কিভাবে হলো। এখানে আমার বরমশাই একটা গাছ কাটতে লেগেছে। দেখো এখানে ভাগ্নে দাঁড়িয়ে। আর মারবে নাকি? না না, আমার সাথে মজা করছে। ওটা আমার শ্বশুর। আমরা শ্বশুরের সাথে ভীষণ আড্ডা মারি, বন্ধুর মতনই বলতে গেলে মেশি। এদিকে দেখো ডিমটা প্রায় ফুটে গেছে, হওয়ার মতন হয়ে গেছে। বড় মা শাকটা বেছে নিল। এরপরে শাকও হবে। একটু লবণ কম হয়েছে তাই আবার লবণ দিয়ে নিল। এবার গরম মশলা দেবে, দিয়ে নামিয়ে নেবে। দেখো কি দারুণভাবে, দেখতেও কত সুন্দর লাগছে ডিমের কোরমাটা। সত্যি বলছি, ওই টাইমটা ওই জায়গাটাতে এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এইভাবেই ডিমের কোরমা রাঁধার। এবার বড় মা নামিয়ে নেবে ডিমের কোরমাটা। প্রায় ডিমের কোরমাটা কমপ্লিট হয়ে গেছে। এবার বড় মা শাক ফাইনালি ডিমের কোরমাটা দেখো, উফ অসাধারণ। একটা খাওয়া তো শেষ হলো, আবার সন্ধেবেলা আর একটা খাবার নিয়ে হাজির হয়ে গেছি আজকে। এখানে হবে চিকেন পকোড়া। দিদিভাই সেটাকে সব ম্যারিনেট করে মাখিয়ে নিচ্ছে যে চিকেন পকোড়া হবে বলে। দেখো কি দারুণ দেখতে লাগছে, উফ কাঁচাই। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নেবে, তারপরে দিদিভাই আস্তে আস্তে পকোড়াগুলোকে ছেড়ে দেবে। তোমরা অনেকেই, বলতে গেলে সবাই, চিকেন পকোড়া কিভাবে করতে হয় আশা করি সবাই জানো। আর চিকেন পকোড়া সবাই, ছোট বড় মেজো সেজো, সবাই চিকেন পকোড়াটা বেশিরভাগ ভালোবাসে। এই দেখো দিদিভাই লাল লাল করে চিকেন পকোড়াটা ভেজে নিচ্ছে। দিদিভাইয়ের ভাজতে ভাজতে গরম লেগে গেছে। অতটা শীতের মধ্যেও দিদিভাই দেখো বলছে আমার পকোড়া রান্না করতে গিয়ে আমিই পকোড়া হয়ে যাচ্ছি। একদিকে পকোড়া হচ্ছে আর একদিকে খেতে খেতে পকোড়া খালি হয়ে যাচ্ছে। ভেজে নামাতে যেটুক দেরি, খেতে দেরি নেই, বুঝেছো তোমরা? এই যে নামিয়ে দেবে যেই, এই গামলাটাও খতম।
এবার দেখতেই তো পাচ্ছ এখানে এবার পকোড়া খাওয়া স্টার্ট হয়ে গেছে। আমিও নিয়ে নেব পকোড়া, খেতে বসে পড়বো আমিও। এখানে শসা পেঁয়াজ সস দিয়ে রেখে দিয়েছে, আমি পকোড়া খেতে থাকি। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতো। টাটা।